যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে, কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্টপ হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না, গ্যারান্টি। প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে এই 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। আল্লাহ পদ্ধতি দিছেন। হ্যাঁ, আমি হাদিস বলতেছি। আল্লাহর রাসূল দাঁড়ায়া পেশাব করারও বৈধতা দিছেন। বালা কাইমান, দাঁড়ায়া পেশাব করছেন, কিন্তু ক্ষেত্র দেখাইছেন। এই ক্ষেত্রে এই অবস্থায় তুমি দাঁড়ায়া করতে পারবে, কিন্তু তুমি প্যান্ট পরা সবসময় দাঁড়ায়া করবে এরকম না, তাতে তোমার ক্ষতি হবে। ক্ষেত্র আসলে করতে পারবে, অনুমতি আছে, ক্ষেত্র আসলে করতে পারবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে আমরা বিপর্যয়ের শিকার এই জন্য, শারীরিকভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, সংসারগত বলেন, সর্ব জায়গায় আমরা বিপর্যয়ের শিকার। আমরা এই কথা মানতে রাজি না যে এই মেশিনটা বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ বানাইছেন। এটাকে সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ, এটাকে হেফাজত করার পদ্ধতি আল্লাহ, এটাকে পরিচর্যা করার পদ্ধতি আল্লাহ, এটাকে রক্ষণাবেক্ষণের পদ্ধতি আল্লাহ। ওই পদ্ধতি অনুযায়ী এটাকে রক্ষিত হবে, এটা পরিচর্যা হবে, এটার হেফাজত হবে, এটা সুরক্ষা হবে, তো এটা সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে, সুখ পাবে, সবকিছু সে পাবে, ওয়াদা আছে। এটাই বুঝাইতে বুঝাইতে জীবন শেষ। আমরা বসতেও চাই না, করতেও চাই না। হ্যাঁ, যারা করে, যারা বোঝে, যারা করতেছে, বলে তারা কি মরবে না? অবশ্যই মরবে। মানুষ কারণ নিয়েই মরবে, কারণ ছাড়া মরবে না। আবার কারণ কেন দিছেন এটাও জানায় দিছেন, যে কখনো কখনো কারণ আসবে, অসুস্থতা আসবে, আসবে আসবে, অবস্থা আসবে, বিপদ আসবে, আপদ আসবে। কিন্তু যেই বিপদ, যেই আপদ, যেই অসুস্থতা মানুষকে আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে, তাহলে বোঝা গেল এটা তাকে কাছের থেকে কাছে করার জন্য আসছে। এক সময় হয় ঘুড়িতে সুতা ছাড়তে থাকে, ঠিক না? কি সুতা ছাড়ে কেন? উপরে উঠানোর জন্য, ঠিক না? আবার আরেক সময় দেখা যায়, এক বেলা দেখা যায় সুতা টানতে থাকে, এটা কেন? গুড়িকে নামানোর জন্য, ঠিক না? তো দেখা যাবে বিপদ আপদ যে আসবে না এরকম না, আসবে, কিন্তু এটা হলো উপরে উঠানোর জন্য, কাছের থেকে কাছে করার। যেই বিপদ মানুষকে আল্লাহ স্মরণ করায়, ওটা আসলে বিপদ না, ওটা আল্লাহকে কাছে করার জন্য। যেমন হাদিসে আছে, খোদাদ্রোহী নাফরমান যখন দোয়া করে, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইকজি হাজাতাহু, তাড়াতাড়ি ওর প্রয়োজন মিটা। তো জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার নাফরমান তো, আপনার দ্রোহী তো, আপনার দুশ্মন তো, এর প্রয়োজন মিটায় দিব? আল্লাহ বলে, আমি ওর আওয়াজ শুনতে চাই, আওয়াজ ভালো লাগে না, বন্ধ কর। আবার কেউ আছে চাইতে থাকে যখন, আল্লাহ দেন না। জিবরিল আলাইহিস সালাম নিজে আয়েশা বলে, আল্লাহ চাইতেছে আপনার বন্ধু তো,
লিস্টিতে তো দেখি আপনার বন্ধু, দিয়া দিব, প্রয়োজন মেটাইয়া দিব। আল্লাহ কালা তুকদি হাজাত, প্রয়োজন মেটাইস না। কাল্লা আপনার বন্ধু তো কাইন্নি উরিদু আন আসমা সাউতাহু, আর আওয়াজটা ভালো লাগে, আওয়াজ শুনতে চায়, দিলে বন্ধ হয়ে যাবে। আওয়াজ ভালো লাগে এই জন্য দিস না, আওয়াজ ভালো লাগে দিস না, দিলি আওয়াজ বন্ধ হয়ে যাবে। সিস্টেম এরকমই, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। আমল আল্লাহ আমাদেরকে এই জন্য দিছিলেন যে শুধু আমি দেহগত ভাবে সুরক্ষিত না, ওটা তো আছে আছে। হায় হায়, মুসলমান জানে না কত জিনিসের ভিতরে যে সুস্থতা আছে, এটা জানে না, জানিও না, মানিও না। সুস্থতা আছে, সুস্থতা আছে। তুসাফির তুসাহি, হাদিসে আছে, দিনের রাস্তায় ভ্রমণ করো সুস্থ থাকবে, দিনের রাস্তায় ভ্রমণ করো সুস্থ থাকবে। তুসাফির তুসাহি, সফর করো সুস্থ থাকবে। এরকম বহু জিনিস আছে যার ভিতরে সুস্থতা রাখা আছে। আল্লাহ সুস্থতা রেখে দিচ্ছে, আমাদের প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে রাখা আছে। এই জন্য মেরে দোস্ত, আমল এই জন্য দিছিলেন এই মানুষ নামের মেশিনটা যেন সুরক্ষিত থাকে, হেফাজতে থাকে, এটার পরিচর্যা হয়, এটার রক্ষণাবেক্ষণ হয়। এই জন্য ঘুমের থেকে উঠার পরের থেকে আমল, ঘুমানো পর্যন্ত আমল। এই জন্যই আমল দিছেন, প্রত্যেক ক্ষেত্রে পদ্ধতি দিছেন যে এই পদ্ধতিতে করো, কারণ এটার বিপরীত প্রভাব শুধু তোমার উপরে পড়বে না, সমগ্র সৃষ্টির উপরে পড়বে। একটু আগে আমি দেখাইলাম, আছে সমগ্র সৃষ্টি কারো জন্য লানত করে, আবার সমগ্র সৃষ্টি কারো জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ মাফ করে দেয়। দুটোই আছে। হ্যাঁ, এই জন্য কিতাব লিখতে বাধ্য হয়েছেন মানুষ। কিতাব লিখতে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন, ইবাদুর রহমান ইবাদুশ শয়তান, কিতাব লিখছেন, কিতাবের নামই দিয়েছেন। কেউ আল্লাহর বান্দা হয়ে জীবন কাটায়, কেউ শয়তানের সহচর হয়ে জীবন কাটায়, জীবন কাটায়। এই পদ্ধতি দুটোই দেওয়া আছে। আজকে আমরা মাথার উপর থেকে পানি গড়ায় গেলে তারপরে ভাবতে থাকি, আর আগে ভাবতে থাকি। যুবক যৌবনে ভাবে না যে আমার যৌবন সুরক্ষিত থাকবে, তো থাকবে কি করে? একজনও এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক আর যুবক হোক, যাদের পাইকা গেছে এরাও যৌবনে ভাবে না যৌবন চিরদিন সুরক্ষিত থাকবে কি করে, অটুট থাকবে কি করে। কি কোনোদিন ভাবছি দাড়ি পাক নালারা বলো না? যুবক ভাবে যে যৌবন কিভাবে অটুট থাকবে। বলে যৌবনও কি অটুট থাকে? হ্যাঁ, যৌবন অটুট থাকে, এত সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? খুঁজে নেন, দুনিয়াতে বহুত আছে, বুড়া হয়ে গেছে এখনো যুবককে হার মানায়। অটুট আছে, বহুত আছে। না চিনলে আমার লোকে চলেন, চিনে দেন। যুবকও যৌবনে ভাবে না, এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভাবি না, অথচ দিছিলেন আল্লাহ এই ভাবনার জন্য। মাথার থেকে যখন পানি গড়ায় যায় তখন আফসোস করতে থাকে, তখন ছুটতে থাকে, দৌড়াইতে থাকে, তখন বিভিন্ন রীতিনীতি বানাইতে হয়। কসম খোদার, মানুষের কোনো রীতিনীতি বানানোর প্রয়োজন ছিল না, এই বড় বড় ভলিউমের প্রয়োজন ছিল না, এত অর্থ ব্যয়ের প্রয়োজন ছিল না। মানুষ যদি শুধু আল্লাহ প্রদত্ত রীতির মাধ্যমে এই মেশিনটাকে পরিচালিত করত, তো খোদার কসম, খোদার কসম, মানুষের কোন অঙ্গ দ্বারা, শুধু শুধু তো হাদিসে আসে না।